যদি আমরা রিসাইক্লিং না করতাম, এই ক্ষেত্রে যদি আপনার যে ময়লা যে ডাস্টবিন গুলা বা ড্রেন গুলা এগুলো তো ভরাট হয়ে গেত গা। আমরা তো এটি তো পরিষ্কার করতে আছি। পিপি আছে, আপনার বুলেট আছে, আর বিভিন্ন গ্রেডের মাল আছে। একজন এক সাবজেক্ট নিয়ে কাজ করে। আমাদের কাজ হলো বুলেট নিয়ে কাজ করা। বুলেটটা হলো আপনার পিসি, যেটা ইংলিশে বলে পিসি, বাংলায় আমরা বলি বুলেট। এটা মূলত আপনার রিসাইকেল ইলেকট্রিক কাজে লাগে। পিপির ক্ষেত্রে যে আপনার মগ, বালতি, গামলা এটি পিপির ক্ষেত্রে কাজ করে। এরপরে যে আপনার কালা যে গেলান গুলা এগুলো আপনার পাইপের কাজে কাজ লাগে। বিভিন্ন আমাদের পার্টিরা দেওয়া যায়। আমি যেহেতু এই মাল কিনি, পার্টিরা আমার কাছে এই মাল দেওয়া যায়। আরো বিভিন্ন মাল আনে, ওটি এক সাবজেক্ট, যাদের প্লাস্টিকের তো রকমের শেষ নাই। সব সাবজেক্ট আর আমরা করতে পারি না। এদিকে ইনভেস্টরও অনেক ব্যাপার আছে। যারাই করতেছে সবাই টুকি টাকি করে চলতেছে। আনলে পরে আপনার এই যে একটা আছে মানে 1 নাম্বার, একটা আছে 2 নাম্বার। 2 নাম্বার বলতেও এই যে এটা যেমন পরিষ্কার, ওটা আপনার প্রসেস হইব কম। আর ওটা যেমন এই যে ময়লা বালু বেশি, এটা লাল, ওটা প্রসেস হবে বেশি। কারণ ওটা প্রসেস হবে একটু খরচা হবে বেশি, ওটা প্রসেস হবে খরচা হবে একটু কম। প্রসেস করতে এই যে যেমন লোহাটাকে মালে গেলে যেমন আমাদের সমস্যা হতে পারে। কারণ কেমন সমস্যা হতে পারে, যে মালটা আমরা দেবো, আমরা কিন্তু মালটা দেবো ভালো, ঠিক আছে। যে পার্টি আমাদের মালটা নেবে, ওই পার্টি বলবে যে আমাদের মাল ভালো না। এই মালটা মনে বুঝেন কি কাটিং হয় 2 ইঞ্চ, যে ধোলাই আছে, ধোলাই করা হয়, মানে একটা ড্রাম আছে, গোল ড্রামের ভিতরে ওটা মনে বুঝেন মালটা সেইটা বাড়ি দিয়া ধোয়া হয়। পরিষ্কার হওয়ার পর এটার আবার আপনার এরকম ফ্লোর আছে, তো মাটির ভিতরে ফালা সুন্দর করে শুকানো হয়। তো হয় কারণ মনে হয় মালটা যখন বাঁচবো, ভিজা ভিজা থাকলে, ওই মালটা ভিজা থাকলে তো মনে হয় বাঁচতে সমস্যা। তারপর আলাদা আলাদা করে সাইড বাই সাইড করি, গুড়ানো আসে, আনলে পরে এটা আবার হাতে বাসাই করে তারপরে কি আমরা ডেলিভারি দিই। আরেকজনের উনি নিয়ে দানা করে না, এটা তো আপনার দেখা যায় বাজারে মন্দা আছে, বা এটা আপনার শীতকালীন দেখা যায় আপনার এটা মালের চাহিদাটা কম থাকে, বিশেষ করে আমাদের আইটেম গুলা। অন্যান্য আইটেম গুলো আবার শীতকালে বেশি চাহিদা থাকে, আমাদের থাকে গরমকালে চাহিদাটা বেশি থাকে। ইলেকট্রিক আইটেম বললাম না, ইলেকট্রিক জিনিসটা যখন শর্ট সার্কিট হয় তখন ক্ষতিগ্রস্ত হয় না বেশি। আবার দেখা যায় গরমকালে আপনার ওই বিল্ডিং কাজ করে, তখন ওই ক্ষেত্রে তো আপনার এইগুলা নতুন গুলা সামগ্রী কিনে, এটা তো ক্ষতি তো অবশ্যই আছে। যেহেতু ধুলাবালু ময়লা, ক্ষতি তো অবশ্যই আছে। চলো আপনার ইয়ে থেকে, মহাখালীর থেকে ওরা আমাদের রক্ত নিছিল, যে আমাদের রক্তের মধ্যে সীসার পরিমাণটা কত, বা আমাদের কি সমস্যা থাকতে পারে, এটার কারণে আমাদের রিপোর্ট নিয়ে গেছিল। তো অনেকের রিপোর্ট ভালো হয়েছে, অনেকের রিপোর্ট একটু খারাপ হয়েছে। আসলে আমার সহযোগিতা দরকার, আমার একটা সাইট করে দিলে ভালো হইতো। যেহেতু সেটা আমরা অনেকে কলকারখানা আছে, আমরা একটা সাইট করে দিলে আমাদের সুবিধা হইতো। আর কিছু যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের জন্য একটা কিছু লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আমার সুবিধা হইতো। রিসাইক্লিং না করতাম, এই ক্ষেত্রে যদি আপনার যে ময়লা যে ডাস্টবিন গুলা বা ড্রেন গুলা এগুলো তো ভরাট হয়ে গেত গা। আমরা তো এটি তো পরিষ্কার করতে আছি। এই জিনিসটা ফর্মুলা করে আবার নতুন আপনার ঘরে শোভা করে দিতেছি আমরা। আমাদের যেমন ইনকাম হইতাছে এবং পরিবেশ তো ভালো করতেছি আমরা।